বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছেন, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে। ব্যঙ্গ করে না অনেকে? একজনে যে কথাটা বললেন এটা একটু ঘুরাই বললে এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। এক সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিশ্বনবী বললেন, এটারে ধর। দুই সাহাবী ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটা বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন, নাম কি? কি করস? ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, না, তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি। আমার সাহাবী যেমনি আজান দিছে তুইও দে। কয় আমি দিমু না। কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে। ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আর পড়ে না, এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না। কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, কহ ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটে আমার মাইরা ফালাইব। বয়ের চোটে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন, ঠেসারাইলি কেন? আজান দে। মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবী ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবী হওয়ার পরে বিশ্বনবীর ধরা ওই চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবী ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই। চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়। সবাই বলে, ও সাহাবী, ঘটনা কি? তোমার মাথার সামনের চুল বড় কেন? এটার কারণ হলো আমি নবীর সাহাবীরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবীকে। সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে। আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব। এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী আমাদের জন্য মডেল। আমাদের মডেল কে? চিল্লায় বলো, আমাদের মডেল কে? পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়। আমাদের মডেল কে? জোরে বলেন, মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম? আমাদের মডেল কে? আমাদের মডেল একটাই। তিনি কে? সবাই বলেন, তিনি আমাদের মডেল। এজন্য আল্লাহ সূরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সূরাতুল আহজাব। মনে আছে? ভুলে গেছেন মনে হয়। দল কি একটা থাকবে না অনেকগুলা? অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে। এই দল নিয়েও মাঝে মাঝে মারামারি আছে না নেই? এই মারামারি যদি বন্ধ করতে হয়, একজনকে মডেল মানবা, তিনি কে? এই জন্যই সূরাতুল আহজাব দলাদলির সূরার মধ্যে আল্লাহ এই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। পড়েন আল্লাহু আকবার। দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে? মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল? কথা বলেন। বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ 3টা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই 3টা ছেলেকে নিয়ে গেল কে? বিশ্বনবীর 4টা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, তারা ছিল। বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই। বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা। কার পিতা? কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। আবার বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে বের হতেন। আবার সফর থেকে বিশ্বনবী যখন ঘরে ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করে ঘরে ফিরতেন। তিনি কোনো ছেলেদের পিতা নন, তিনি মেয়েদের পিতা। এজন্য বিশ্বনবী বলতেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। যারা নারীদের সাথে ভালো তারা আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? খায়রুকুম খায়রুকুম লিআহলি, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা সেই ব্যক্তিটা আল্লাহর কাছেও সেরা। আপনার স্ত্রী যদি আপনারে ভালোবাসে আল্লাহও আপনারে ভালোবাসে, বিশ্বনবীও আপনারে ভালোবাসে, জোরে কোন ঠিক কিনা? আর আপনার স্ত্রী যদি আপনারে ভালো না বাসে আল্লাহর ভালোবাসা আপনার জন্য নাই, বিশ্বনবীর পক্ষ থেকে ভালোবাসা আপনার জন্য নাই। বিশ্বনবী কন্যাদেরকে খুব ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসতেন, কখনো স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। আবার বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার সবচাইতে ভালো লাগে। চিল্লায় বলেন কয়টা? সবাই কোন কয়টা? 1 নম্বরে হলো আন-নিসা, মানে নারী। নারীদেরকে আমি শ্রদ্ধা করি, নারীদেরকে আমি পছন্দ করি, আমি নারীদের কাছে সবচাইতে ভালো। 2 নম্বরে হলো আত্তিব, মানে পারফিউম, আতর। এমন কোন নবী নাই যেই নবী আতর দেয় নাই, সুগন্ধি ব্যবহার করে নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন 3 নাম্বার হলো কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যখন মুসাল্লা ইমামতির জন্য আমি বিশ্বনবী দাঁড়িয়ে যাই আমার চোখটাকে শীতল করে দেয় কে? বিশ্বনবী দুনিয়ার 3টা জিনিসকে খুব বেশি ভালোবাসতেন। মনে থাকবে? বলেন তো 1 নম্বরে কি? জোরে কর। নাকি গাড়ি? আমরা বলি গাড়ি। নারী, নারীদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? 2 নম্বরে বললেন সুগন্ধি। 3 নম্বরে বললেন সালাত। সালাতের দরকার আছে না নাই? জামাতে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না, আমি নারীদের পিতা। বিশ্বনবী নারীদেরকে কওয়ারির সাথে তুলনা করলেন, রিফকাম বিল কওয়ারির, নারীরা হলো কাচের গ্লাসের মতো, কাচের বোতলের মতো। কাচের বোতলকে যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, আস্তে ধুইতে হয়, নারীদের সাথে এরকম কোমল আচরণের দরকার আছে না নাই? কাচের গ্লাস আছে আপনাদের বাসায়, এটা রাখেন কেমনে? এরকম ফপাস করে না? আস্তে আস্তে রাখেন না? এটাকে যখন সাবান দিয়ে আপনি ধোন এটা পিচ্ছিল হয়ে যায় না? এটা ধোয়ার সময় খুব জোরে রাখা যায়, জোরে ধরা যায়, ধরলে কি হবে? কথা বলেন। নারীরাও তেমন রিফকাম বিল কওয়ারির। বিশ্বনবী নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করলেন, বললেন কাচের গ্লাস যেমনি আস্তে ধরো, আস্তে রাখো,
সুন্দরভাবে তোলো, সুন্দরভাবে রাখো, নারীদের সাথেও সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। আসলে এই কথাটা ঠিক। নারীদের সাথে গরম হইলে কোনো লাভ আছে? কথা কন। নারীদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, হেতিগা লগে সেতি গেলে গরম হইলে হেতিরা সেতি যায়, আর ভালোবাসলে গলি যায়। ভালোবাসলে গলি যায়। নোয়া খাইলেও বুঝেন আপনারা? হ্যাঁ, তার মানে নারীরা হচ্ছে এমন জাত, ধমক দিলে সেতি যায়। আপনি যদি গরম হন সেতি যায়, নরম হলে গলি যায়, ঠিক কিনা? ধমক দিবেন কিচ্ছু মানবে না। আর যদি কোন টুনটুনি তোমারে ভালোবাসি, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। শোনায় দেন একদিন, দেখবেন গলি গেছে। কথা কন। আর যদি ধমক দেন, যদি বাজে আচরণ করেন, যদি শক্ত আচরণ করেন, বিশ্বনবী বললেন কাচের গ্লাস যেমনি ভেঙে ভেঙে খান খান হয়ে যায়, নারীগুলো এরকম খান খান হয়ে যাবে। এজন্য তাদের সাথে গরম আচরণ করবেন নাকি নরম? কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের ছেলেদের পিতা নয়, তিনি হলেন মেয়েদের পিতা, আর তিনি হলেন রাসূলুল্লাহ, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। চিল্লায় বলেন ঠিক কি না? ওনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে কে? ওনার সম্মান সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে কে? আমার এই নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো নাকি? জোরে বলতে হবে। আমার নবী যদি আমার জন্য সুপারিশ না করে আমি জান্নাতে ঢুকতে পারবো? আমার নবী যদি কিয়ামতের দিন আমার হাউজে কাউসারের পানি না দেয়, আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো? আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো? এজন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? ওই নবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে কি ধরে না? ওই নবীরে গালি দিলে মুমিনের অন্তরে বারুদের মধ্যে আগুন লাগলে যেমনি জ্বলে ওঠে, মুমিনকেও জ্বলে উঠতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার এই নবীর সম্মান ভেরি সেনসিটিভ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না, সেখানে আমরা লেভেল প্লেইং ফিল্ড বুঝি না। আমরা বুঝি আমার নবীর সম্মান। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ যদি ব্লগে লিখে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে, কেউ যদি তার হাত দিয়ে রং তুলে দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে, ওর হাত আমাদের ভেঙে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি। চিল্লায় এখন ঠিক কি না? দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলো ঠিক কি না? কারা কারা রাজি? দোহা তুচু করে আল্লাহরে দেখা। এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? তেনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছে কে? সব নবীর শেষ নবী করে পাঠিয়েছে কে? বিশ্ব নবীর পরে কোনো নবী আছে? কথা বলেন। কেউ যদি নবী দাবি করে মানবেন না কি করবেন? পদ্মা নদীতে নিয়ে চুবাইবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর পরে যদি কেউ নবুয়তির দাবি করে, ওই বেয়াদবটার কথা শোনা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব নবী বললেন না খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার প্রাণের সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার।
এজন্য আমার নবীর পরে কোনো নবী নাই, তিনি শেষ নবী, তিনি আখিরি নবী। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং শেষ নবী। ঠিক কি না? এজন্য শেষ নবী যে বিশ্ব নবী, এটাকে মানতে হবে। বিশ্ব নবীরে বাদ দিলে আমাদের ঈমানই পরিপূর্ণ হয় না। চিল্লা এখন ঠিক কি না? কারণ কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, এর এক অংশে আছে আমার আল্লাহর কথা, আর এক অংশে নবীর কথা আছে না নেই? এই জন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে কোরআন থাকে না থাকে। কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে। এই নবীরে বাদ দিলে ইসলাম থাকে না থাকে, এই নবীরে বাদ দিলে নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না। এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য তিনি খাতামুন নবিয়্যিন, আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন, সিল্ড। প্রফেট আসার সাইয়েদনা আদম থেকে শুরু করে 1 2 3 4 করে লক্ষাধিক নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন। এই চেইনকে আল্লাহ কাট আপ করে দিয়েছেন বিশ্বনবীর মধ্য দিয়ে। বিশ্বনবীর পরে আল্লাহ তাআলা আর কোনো নবী পাঠায়নি, পাঠাবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে। বিশ্বনবীর পরে যদি নবুয়তের দাবি করে, এগুলোর সাইজ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে, খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট। এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই। এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার। কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে, এটা কোনো মুমিন মেনে নিতে পারে? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, পারে না। যারা এই বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে বেয়াদবি করেছে, গোটা বিশ্বব্যাপী এই বেয়াদবগুলোর লাঞ্ছিত করেছে কে? চিল্লায় বলেন। মুসাইলামাতুল কাজ্জাব এক বেয়াদব ছিল, ইয়ামান থেকে এসে দাবি করেছে নবুয়াতটা 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, বাকি অর্ধেক আমার। সবাই বলে কে কইছে তুমি নবী? কয় আমি কইছি। কে কইছে? আর বিশ্বনবী যে নবী, কে কইছে? কথা বলেন। আল্লাহর স্বীকৃতি। বিশ্বনবীর হাতে এত বরকত, বিশ্বনবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয়, বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে? আর এই বেয়াদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে, সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিছে কে? কি করছে? ঔষধে রিঅ্যাকশন করে ফেলছে। অ্যান্টিবায়োটিক খাইলে মাঝে মাঝে রিঅ্যাকশন করে না? কথা কন। ও দাবি করেছে নবুয়তি 2 ভাগ, অর্ধেক মুহাম্মদের, অর্ধেক আমার। সবাই কয় এই মিয়া, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায়, তুমি নবী হইলে তুমিও করো। সে কয়েকটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল অন টেস্ট, আল্লাহ সবগুলোরে টাক করে দিচ্ছে। গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনছেন না? এই বেয়াদবটা নবুয়তির দাবি করছিল। এটা মরছে কই জানেন? টয়লেটের ভিতরে, টয়লেটের ল্যাট্রিনের টালাই ভাঙ্গা ভিতরে পড়ছে। নবীরা পবিত্র, নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র। আর এটা হচ্ছে গজব, যে জায়গায় পড়ছে ওইটাও গজব। চিল্লা এখন ঠিক কিনা? এই বেয়াদবটা ল্যাট্রিন ভাঙ্গা ভিতরে পড়ছে। 30 বছরের ল্যাট্রিন, 30 বছরের দাদা চাচা 14 পুরুষের যত গজব আছে সব ওইখানে জমা আছে না নাই? সব গজব খাইয়া ওর পেট হয়েছে এত বড়। এটারে টাইনা উঠানো যায় না, মেথর নিয়ে আসছে, মেথরের রশি নিয়ে আসছে, রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে। গজব খাইতে খাইতে পেট হয়ে গেছে এত বড়, অনেক ভেতরে চলে গেছে। রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে, আবার তপস করে পড়। এজন্য বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে, ওই বেয়াদবগুলারে ছাড় দেয়া যায় না। চিৎকার করে বলো ঠিক কিনা? কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার। বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার, প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে? সবাইরে জানাইছে কে? আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হয়েছে না? দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হয়েছে না? কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না? ওই আমাদের তাফসীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় 2 দিন আগে। আমাদের সিরাতুন নবীর মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় সর্বোচ্চ 2 সপ্তাহ আগে, তার চেয়ে বেশি হইলে 2 মাস আগে। কিন্তু বিশ্বনবী যে আসবেন, এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সুবহানাল্লাহ। তিনি যে আসবেন, হি ইজ কামিং, আসিতেছে। বিশ্বনবী আসছেন, বিশ্বনবী আসবেন গোটা বিশ্বের মানুষকে সভ্য বানানোর জন্য, নম্র বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য। এজন্য আল্লাহ গোটা বিশ্বের সবাইকে জানান দিয়েছেন যে বিশ্বনবী আসতেছে। সুবহানাল্লাহ। কি শান তার, কি স্ট্যাটাস তার! সাইয়েদনা আদম থেকে শুরু করে সব নবীকে
আল্লাহ নবুয়তির মিশনের একটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছে। দাওয়াতি কাজ করার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উম্মতরে বলে দিবা যে উনি আসতেছে। কথা কয় না? সুবহানাল্লাহ পড়েন। হি ইজ কামিং সুন। তিনি আসছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত লম্বা করে, বললেন আদম দুনিয়াতে যে তোমার ছেলে হবে জোড়ায় জোড়ায়, একই সাথে এক ছেলে এক মেয়ে, পরের বছর আবার এক ছেলে এক মেয়ে, এই ঘরের ছেলের সাথে পরের বারের মেয়ের বিয়ে, আবার ওই ঘরের মেয়ের সাথে আগের ঘরের ছেলের বিয়ে। কারণ আর দুনিয়াতে ছেলে মেয়ে আছে, বিয়ে দেওয়ার দরকার আছে না? নেই। শুধু ওনার শরীয়তেই ভাই বোনদের বিয়ে জায়েজ ছিল। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আদম অনেকগুলো আসমানি কিতাব সহিফা তোমাকে দিলাম, এই সহিফার দাওয়াত মানুষদেরকে দাও, আর ছেলে মেয়েদেরকে বলে দাও উনি আসিতেছে। কথা কর, ছেলে মেয়েদেরকে কি বলবা? উনি আসতেছেন। উনি কে? বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা আদম তার সন্তানদের বললেন, সন্তানরা সন্তানদের বলল, শীস আলাইহিস সালাম তার ছেলেকে বলল, বলতে বলতে চলে আসলো আরেক নবী ইদ্রিস আলাইহিস সালাম। ওনারা আল্লাহ বললেন, ও ইদ্রিস তুমিও সবাই রে বলো হি ইজ কামিং, তিনি আসিতেছে। সুবহানাল্লাহ। কত আগে থেকে, আর আমগো অ্যানাউন্সমেন্ট হয়েছে 2 দিন আগে, ঠিক কি না? বিশ্বনবী যে আসবেন অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঘোষণা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে। সব নবীরা একের পর এক বংশ পরম্পরা, এক নবী টু আরেক নবী, ওয়ান মেসেঞ্জার টু অ্যানাদার মেসেঞ্জার, একই কথা বলে আসছিল যে তিনি আসছেন, তিনি আসবেন, আসবেন, আসবেন। আসতে আসতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার উপাধি হলো আবুল আম্বিয়া। দুনিয়াতে যত নবী আছে তিনি সব নবীদের বাবা। সুবহানাল্লাহ। খেয়াল করে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে 8-10 জন নবী ছিল, আর যত নবী এসেছে সব সাইয়েদনা ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ 2টা ছেলে দিলেন। এক ছেলের নাম হলো সাইয়েদনা ইসমাইল, আর এক ছেলের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়েন। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের 2টা চেইন। কয়টা চেইন? আর জোরে, এই চেনের নাম কি? ইসমাইল। এই চেনের নাম কি? সবাই কোন এই চেনের নাম? এইটার নাম এইটা। কথা কয় না? চিল্লায় বলেন এইটার নাম, এইটার নাম। সুবহানাল্লাহ। সাররা আর হাজেরা, হাজেরার গর্ভ থেকে এসেছে ইসমাইল, আর সাররার গর্ভ থেকে এসেছে ইসহাক। সাইয়েদনা ইসমাইল, সাইয়েদনা ইসহাক, এই 2 ছেলেকেও সাইয়েদনা ইব্রাহিম বললেন উনি আসিতেছে। উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 2 ছেলে সবাইরে বলে গেলেন আসবে, উনি আসবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সাইয়েদনা ইসমাইলের ঔরসে কোনো নবী আল্লাহ পাঠান নাই। সাইয়েদনা ইসমাইলের কোনো ছেলে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী ছাড়া এটা। ইসমাইলের ঔরসে কোনো নবী নাই। সব নবী, এই যে লক্ষ লক্ষ নবীর কথা শুনি, সব ইসহাক আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ। এভাবে আস্তে আস্তে শুআয়ব আলাইহিস সালাম, আস্তে আস্তে মুসা, দাউদ, সুলাইমান, ঈসা, সব নবীরা, পৃথিবীর সব নবীরা এসেছে কার চ্যানেল থেকে? ইসহাকের চ্যানেল থেকে। ইসমাইলের চ্যানেল থেকে আল্লাহ কোনো নবী পাঠায় নাই। তো এই চ্যানেলের নবীরা সবার কাছে বলতে শুরু করলেন আসিতেছে, উনি আসিতেছে, আসিতেছে, উনি আসবেন, আসবেন বলতে বলতে লক্ষ লক্ষ নবী এই দিকে আসছে। এই চ্যানেলে কোনো নবী নাই। এই জন্য বনি ইসরায়েলের লোকেরা, নবীরা সবাই ভেবেছে ওই যে যিনি আসিতেছেন উনি মনে হয় এই দিক দিয়ে আসবে, উনি মনে হয় এই চ্যানেল দিয়ে আসবে, কারণ এই চ্যানেলে কোনো নবী নাই। এই চ্যানেলের লোকেরা এদেরকে ডাকতো আটকুরা। নবী আসার দিক থেকে আটকুরা, কোনো নবী নাই। কথা কর। সাইয়েদনা ইসমাইলের বংশে বছরের পর বছর, 1000 বছর কোনো নবী নাই। সাইয়েদনা ইসহাকের বংশে খালি নবী, নবীর ঘরের নবী, নবীর পোলা নবী, নাতি নবী, পুতি নবী, সুতি নবী, জুতি নবী, দুতি নবী, সব নবী। সুবহানাল্লাহ পড়েন। খালি নবী, 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 নবী। এরা বলতে শুরু করলো এই চ্যানেলে কোনো নবী নাই, সব নবী এই চ্যানেলে। তার মানে ওই যে উনি আসিতেছে আমাদের চ্যানেলে আসিতেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, সব আমি এই চ্যানেলে দিয়েছি। ইসহাকের উত্তরাধিকারের মধ্য থেকে ঔরসে আমি লক্ষ লক্ষ নবী দিয়েছি, কিন্তু যিনি আসিতেছে এই দিক দিয়ে আসিতেছে না, এই দিকে আসিতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া
লক্ষ লক্ষ নবী আল্লাহ সাইয়েদনা ইসহাকের বংশে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীকে আল্লাহ ইসমাইলের বংশে পাঠালেন। আল্লাহু আকবার। তো ওনারা অপেক্ষা করেছে হাজার হাজার বছর, সূর্যের আলো নাই, বিজয় নাই, সম্ভাবনার কোনো দিক নাই, কিন্তু মুমিন এই ধরনের পরিস্থিতিতে মোটেও বিচলিত হয় না, কারণ তারা ইসমাইলের বংশধর। চিৎকার করে বলো ঠিক কিনা? মুমিন আলোর জন্য অপেক্ষা করে, হাজার হাজার বছর আলো নাই, মেঘের পেছনে সূর্য ঢাকা পড়েছে, কিন্তু মুমিন ভয় পায় না। মুমিন ভালো করেই জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সূর্যের উকি মারার সময় কাছে আসতে থাকে। প্রসব বেদনায় মা যত কাঁদে, গর্ভবতী মায়ের পেটের ব্যথা যখন বাড়তে থাকে, মা যখন চিৎকার করতে থাকে, আশেপাশের আত্মীয়রা সবাই হাসতে থাকে, কারণ নতুন বাচ্চা দুনিয়াতে আসতেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য অত্যাচার, জেল, জরিমানা, খারাপ পরিস্থিতি মুমিনের সব সময় থাকে না। শেষ সময়ে বিজয়ের পতাকা মুমিনের হাতেই পতপত করে উড়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসহাকের চ্যানেলে আসে নাই, এই যে আসিতেছে, হি ইজ কামিং কামিং কামিং, ইনি আসছেন, তিনি আসবেন। এই চ্যানেলে লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু বিশ্বনবী আসে নাই। বিশ্বনবীকে আল্লাহ তাআলা যেই চ্যানেলে আল্লাহ কোন নবী দেয় নাই, ওই চ্যানেলে পাঠিয়ে বিশ্বনবীকে বনি ইসরাইল বানান নাই, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বনি ইসমাইল বানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী হলেন বনি ইসমাইল। ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা দুনিয়াতে আছে সব হলো বনি ইসরাইল। বিশ্বনবী হলেন সৈয়দনা ইসমাইলের বংশধর। এজন্য বিশ্বনবী হলেন প্রমিসড মেসেঞ্জার। এই যে এতক্ষণ ধরে বুঝালাম, এটা হচ্ছে প্রমিসড মেসেঞ্জার। তিনি হচ্ছেন প্রতিশ্রুত নবী। তিনি যে আসবেন, গোটা বিশ্বের সব নবীরা তার উম্মতের কাছে, অন্যান্য নবীদের কাছে একই কথা শুনিয়েছেন যে তিনি আসবেন, আসবেন। গোটা বিশ্ব ওনার জন্য অপেক্ষা করছিলেন। ওনার ঘোষণা, ওনার অ্যানাউন্সমেন্ট একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস আগে নয়, মহাবিশ্বের শুরু থেকে তিনি যে আসবেন তার ঘোষণা চলছিল। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা সৈয়দনা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা সৈয়দনা ইব্রাহিম মক্কায় দাঁড়িয়ে দোয়া করেছেন, ওই দোয়ার বদৌলতে মক্কায় আমারে পাঠিয়েছে কে? রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ও আল্লাহ, এই মক্কা শহরে এমন একজন নবী আপনি পাঠান, যেই নবী সব নবীদের সরদার হবে। সুবহানাল্লাহ। সৈয়দনা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়েছে কে? চিল্লায় বলেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা সৈয়দনা ইব্রাহিমের দোয়ার ফসল। বিশারাতু আখি ঈসা, আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আগের নবীর নাম কি বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। সৈয়দনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, চিল্লায় বলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু, আমার পরে এক নবী আসবে, তার নাম হবে আহমদ। তার চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে নাকি? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না,
নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। যেরকম ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে। ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলেন, ধমক দিয়ে, হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আমনের একদিন, তাহলে আমারও আছে একদিন। ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন। এটা মহা বড় জুলুম। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন। কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শিরক গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিরক করি না, ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে। ঠিক কি না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু ওই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার শিরক করবা না। ছেলে মেয়েরা আজকে যাই বলতে পারবেন? কি বলবেন? ও বাবা শিরক করিস না, আদর করে বললেন। হ্যাঁ, ও আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা, তুই আমার সব। বাপরে বাপ, শিরক করিস না, শিব বড় পাপ, সব পাপের বাপ। ঠিক কিনা?
সাবধান করে দেন। এই পৃথিবীতে দলাদলি থাকবে, মারামারি থাকবে, মতের অমিল থাকবে। সমাজে মতের অমিল আছে না নাই? এক এক দলের এক এক ইশতেহার, এক এক দলের এক এক ইশতেহার আছে না নাই? কিন্তু এই ইশতেহারগুলোর মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রীয়ভাবে বেয়াদবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকম কোনো ইশতেহার আমরা এখনো দেখি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আগে ঘোষণা দেন বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর সম্মানের বিরুদ্ধে কথা বললে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে জুমার সালাতের পরে লক্ষ মানুষের সামনে বেয়াদবগুলোরে ফাঁসির রশিতে ঝুলানো হবে। এরকম কোন ইশতেহার আপনারা দেখছেন? কথা বলেন, কথা বলেন। এই যে ইশতেহার ওনারা দেয় কাদের জন্য? জনগণের জন্য। জনগণের প্রাণের দাবি। এই চারটা জিনিস নিয়ে যারা কথা বলবে ওদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে, তোর চোখ উপড়ে ফেলা হবে। ওর বংশকে নির্বংশ করার দায়িত্ব আমাদের নয়, তার দায়িত্ব কার? চিল্লায় বলেন কার? ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এজন্য নির্বাচনী ইশতেহারে এই চারটা বিষয়ের ব্যাপারে আমরা কথা চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার স্রষ্টা আল্লাহ, এই চারটা সম্মানিত বিষয়ের বিরুদ্ধে কথা বললে আইন নেওয়ার দরকার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরে আগুন ধরার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে বারুদের মতো জ্বলে উঠবে মুমিনের হৃদয়। চিল্লায় বলো ঠিক কিনা? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়। আছে না নাই? টেকুয়াতে নাই, এদিকেও আছে। যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আসার দরকার আছে না নাই? কিন্তু ওনারা এড়িয়ে যায়, ওনারা এড়িয়ে যায়। আমরা চাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ। চিল্লায় বলেন আপোষ। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড, দলাদলির সূরা। আল্লাহ বুঝাতে চাই অনেক দল থাকবে, অনেক মত থাকবে, আছে না? এক একজনের এক এক মত, এক একজনের এক এক দল। সবাইকে যে এক দলই করতে হবে এমন কোনো কথা নাই। সবাইকে এক ধরনের পোশাক পরতে হবে এমন কোনো কথা আছে নাকি? সবার রুচি একরকম হইতে হবে কথা আছে? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে, সম্মান থাকতে হবে। এক দলের নেতার প্রতি আরেক দলের নেতার সম্মান আছে না নাই? সম্মান থাকতে হবে। সবাইকে পীর সাহেবের মুরিদ হইতে হবে, সবাইকে তাবলীগ করতে হবে, সবাইকে জামাত ইসলাম করতে হবে, সবাইকে হেফাজতে ইসলাম করতে হবে এমন কোনো কথা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু মিউচুয়াল রেসপেক্ট, আমি যেরকম ভাবি সবাইকে ঠিক ওই রকমই ভাবতে হবে, আমি যেটা পড়ি ওই রকমই পড়তে হবে এমন কোনো কথা আছে না। এই জন্যই আল্লাহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সূরাতুল আহজাব দিলেন। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, কিন্তু মিউচুয়াল রেসপেক্ট লাগবে। পারস্পরিক সম্মান আর ভালোবাসা আছে বাংলাদেশে? পার্লামেন্টে আছে, রাজনীতিতে আছে, দেশের নেতা খাতাদের মধ্যে আছে, কিন্তু এটা থাকার দরকার আছে না নাই? কথা বলেন। সরকারি দল বিরোধী দলের প্রতি একটা শ্রদ্ধা থাকার দরকার আছে না নাই? বিরোধী দলের নেতা নেত্রীরাও আবার সরকারি দলের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই? আবার যারা তাবলীগ করে তারা চরমনায়ের মুরিদদের প্রতি একটা শ্রদ্ধার দরকার আছে না নাই?
আবার যারা পীরের মুরিদ তারা হেফাজতকে ভালোবাসার দরকার আছে না নাই? আবার যারা জামাত ইসলাম করে তারা অন্য দলকে বুকে টেনে নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো ইসলাম, এটাই ইসলাম। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে। সূরাতুল আহজাব, লেভেল প্লেইং ফিল্ড। অনেক দল থাকবে, অনেক মত থাকবে, সবাই একটা দল হবে, একটা মত হবে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। চিল্লা এখন ঠিক কিনা? শিরক দুই ধরনের, শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। আলোচনাটা কঠিন লাগতেছে? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করতে হবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আপনি শেষ, আমও শেষ, সালাও শেষ, ঈমান শেষ, মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, ঠিক কিনা? এই শিরকে আকবার তিন ধরনের। প্রথমটা হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে কোনো ছাড় নাই। রব যদি আল্লাহর না মাইনা আরেকজন রে মানেন, মাইর আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনাকে বলতে হবে আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন আল্লাহ আমারে রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন রব, আমাদের রব কে? এই আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? দুই নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যা। বোঝার চেষ্টা করেন, ইবাদতে শিরক। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সেজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারে যেও সেজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সেজদা দিবেন? কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। গোলাপ শাহ মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টে বেড়ে থাকে, সেজদা, জনমের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে, বাবা আমারে সন্তান দিবে। সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যে সেজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি কে? আল্লাহ। আবার যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? আল্লাহ। 3 নম্বরে আশ-শিরক ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামে, আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই। আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগাই কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন, মুফতাকির বিল্লাহ। ওনার সময়কার বাদশা ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন।
ঠিক কিনা? কিন্তু তাদের জিহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদের দেখে বিভ্রান্ত করে। যখন ঠিক কিনা? এই জন্য এই শিরকগুলো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এই ছোট শিরক যদি আপনি করেন, আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? তওবা করতে হবে, তা না হলে মাফ নাই। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে জঘন্যতম শিরকে আসগার হলো আর রিয়া। বিশ্বনবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমাদের ব্যাপারে যেই শিরকে আসগার আমি সবচেয়ে ভয় পাই সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া আমাদের মধ্যে আছে না নাই? হজ করছে হাজী সাহেব না করলে বেড়ায় সেটটা যায়। তো হজ করছেন আপনি কারে খুশি করার জন্য? জোরে বলেন। তো আপনি আলহাজ না বললে সেতে যান কেন? আলহাজ নামের আগে লাগাবেনই না মিয়া, এটা তো আপনার ইবাদত। আলহাজ যদি লাগান, আল মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজি, আপনার দরকার আল মুসল্লি, আল মুজাক্কি, আস-সায়েম, আলহাজ কুতুবুদ্দিন। মানে নামাজি, সায়েম মানে রোজা পালনকারী, আল মুজাক্কি মানে যাকাত আদায়কারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। ঠিক কি না? একটাও লাগাবেন না। হজ করেছেন কারে খুশি করার জন্য? দুনিয়ার কোনো মানুষের শোনানোর দরকার নাই যে আমি আলহাজ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?